জনাব হুমায়ুন কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা বেশ কয়েকটি প্রশ্ন আপনার কাছে আমাদের আছে। আমরা তো দেখেছি যুক্তরাষ্ট্র বেশ এই যুদ্ধে চাপের মুখেই ছিল, ফলে এই যুদ্ধবিরতিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে কি পরিবর্তন আসতে পারে সেটি যেমন জানতে চাই আপনার কাছ থেকে, আরেকটু জানতে চাই সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থান কি হতে পারে। ধন্যবাদ আপনাকে। কয়েকটা বিষয় বলবো, সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প তার টুইট বার্তায় বলেছেন, এবং আপনি যেমনটা বলছিলেন একটু আগে, যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। মধ্যপ্রাচ্যে এতদিন ধরে যে আমরা যদি নিরাপত্তা কাঠামোটা বলি, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রই এই নিরাপত্তা কাঠামোটা প্রধানত উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে দিত, এবং ইরানকে তারা বাইরে রেখে ইরানকে প্রতিদ্বন্দ্বী হিসাবে তারা বিবেচনা করত, এবং আরেকদিকে ছিল ইসরায়েল। তো কাজে আজকের এই ঘটনা বা এই যুদ্ধবিরতির মধ্য দিয়ে যে জিনিসটা প্রমাণিত হলো, যে মার্কিন যুক্তরাষ্ট্র এতদিন ধরে উপসাগরীয় দেশগুলো বা মধ্যপ্রাচ্যে যে নিরাপত্তা কাঠামোটা গড়ে তুলেছিল সেটা ভেঙে পড়েছে, এবং তারা মোটামুটি 10 দফার মধ্যে একটা দফা কিন্তু আছে, ইরানের 10 দফার মধ্যে, যে মার্কিন যুক্তরাষ্ট্র সেখান থেকে তার সামরিক স্থাপনাগুলো তুলে আনবে। এটা এখনো প্রস্তাবনা, আলোচনা হবে। 12 তারিখ থেকে পাকিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান বসবে আলোচনা। এবং ইসরায়েল, যেটা বলছিলেন আপনি, ইসরায়েল যুদ্ধটা চালিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র, আমার ধারণা প্রেসিডেন্ট ট্রাম্প সেখানে যথেষ্ট পরিমাণে চাপ দিয়েছেন। ইসরায়েলেরা এখনো বলছে লেবাননের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প তার যে টুইট বার্তা সেখানে বলেছেন যে দীর্ঘমেয়াদী শান্তি ইরানের সাথে এবং মধ্যপ্রাচ্যে। তো মধ্যপ্রাচ্যে অনেকগুলো বিষয় কিন্তু আছে, যে বিষয়গুলো, কিছু জিনিস এখন চলমান, কিছু জিনিস হারিয়ে গিয়েছিল প্রায়, যেমন প্যালেস্টাইন ইস্যুটা হারিয়ে যাওয়ার পথে ছিল। তো প্যালেস্টাইন ইস্যুটা কিন্তু, এবং এই প্যালেস্টাইনকে কেন্দ্র করেই মধ্যপ্রাচ্যের এই ঘূর্ণন বা আমরা যেটাকে যুদ্ধ সংঘাত এগুলোকে দেখছি। তো প্যালেস্টাইন ইস্যুটা একটা, আমার ধারণা, আলোচনার এই মুহূর্তে না হলেও ডাউন দ্য লাইন আলোচনায় আসবে। ইরান তার যে 10 দফা দিয়েছে তার মধ্যে তার নিউক্লিয়ার এনরিচমেন্ট ক্যাপাসিটিটা সে বজায় রাখবে, যেটা নিরস্ত্রীকরণের জন্য চেষ্টা করছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এবং গত জুন মাসে যখন ইরান আক্রমণ করে তারা দুজনেই, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র, তখন কিন্তু এই পয়েন্টের ভিত্তিতেই যুদ্ধটা হয়েছিল। জেনিভাতে যখন এবার এই যুদ্ধ 28 ফেব্রুয়ারি শুরু হওয়ার আগেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র জিরো এনরিচমেন্টের কথা বলছিল। তো কাজেই কয়েকটা বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, বিশেষ করে আমি বলবো মার্কিন যুক্তরাষ্ট্রই রেজিম চেঞ্জ করবে বলে তারা যুদ্ধে গিয়েছিল। আজকে ইরানি জনগণের যে আপনি যুদ্ধবিরতিতে তাদের যে উচ্ছ্বাস এবং তাদের সরকারের প্রতি যে সমর্থনের যে চিত্রটা আপনারা একটু আগে দেখাচ্ছিলেন, তার মধ্য দিয়ে মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তার সেই রেজিম চেঞ্জের লক্ষ্যটা অর্জন করতে পারলো। দ্বিতীয় পয়েন্টটা ছিল যে ইরানকে তারা কোনো ধরনের পারমাণবিক প্রকল্প বা পারমাণবিক শান্তিপূর্ণভাবে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে তারা রাজি ছিল না। আচ্ছা, জনাব হুমায়ুন কবির, আর একটু আপনার কাছে জানতে চাই, আমরা দুটি প্রশ্ন আছে, ছোট করে একটু জানতে চাই। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ ঘিরে সারা বিশ্বের মতো বাংলাদেশও বেশ বড় ধরনের সংকটেই পড়েছে, সেটি কতটা দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব সেটি একটু জানতে চাই, এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ শেষ পর্যন্ত ইরানের হাতেই কি থাকবে, আপনি কি মনে করছেন সেটিও একটু বলবেন। এখন পর্যন্ত যে প্রেসিডেন্ট ট্রাম্প যে কথাটা বলেছেন এই 10 দফার ভিত্তিতে, তিনি বলেছে এটা আলোচনার একটা ফ্রেমওয়ার্ক বা কাঠামো হিসেবে থাকবে। আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে যে ইরান কয়েকটা বিষয়ে তারা অবস্থান পরিবর্তন করবে না। একটা হচ্ছে যে তারা তাদের পারমাণবিক গবেষণার যে অধিকার এনপিটির আওতায় সেটাকে তারা বজায় রাখবে। ইরান এই হরমুজ প্রণালীর উপর তার নিয়ন্ত্রণ বজায় রাখবে। ইরান তার যে ক্ষতি হয়েছে তার জন্য তার কম্পেনসেশন তারা চাইছে, এবং স্ট্র্যাটেজিক্যালি বা কৌশলগত দিক থেকে তারা চাইলে মার্কিন যুক্তরাষ্ট্র ওখান থেকে সরে আসুক। এখন এগুলি প্রস্তাবনা আকারে আছে, আমার ধারণা আলোচনার মধ্য দিয়ে একটা জায়গায় আসবে তারা। তো কাজেই এই অবস্থা এখনকার প্রেক্ষিতে এটুকু আন্দাজ করা যায় যে ইরান এই প্রায় 40 দিনের মতো যুদ্ধ হলো, তো এই যুদ্ধের এই পর্যায়ে এসে ইরান অপেক্ষাকৃত সুবিধাজনক জায়গায় আছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে প্রস্তাবনা নিয়ে বা যে লক্ষ্য নিয়ে গিয়েছিল তারা সেখানে পৌঁছতে পারেনি। এখন ইরান
অ্যাডভান্টেজে যদি বলি আমি, সেই জায়গায় এই আপনি মনে negotiation এর করছেন ক্ষেত্রে ইরান এখন ইরান পর্যন্ত সুবিধাজনক অবস্থানে আছে। অনেক ধন্যবাদ জনাব হুমায়ুন কবির আমাদেরকে সময় দেবার জন্য।